তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করছে, কাজ করছে, প্রস্তুতি নিচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনীতির পালাবদল ঘটে। দীর্ঘ 18 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন নির্বাচনের মাঠে সরব। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশল অবলম্বন করছে বিএনপি। এবার তফসিল ঘোষণার আগেই বেশিরভাগ আসনে একক প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে দলটি। এতে আসন ভিত্তিক দ্বন্দ্ব কমিয়ে একক প্রার্থীর নেতৃত্বে দলীয় অবস্থান সুসংহত করতে চায় তারা। বিএনপির নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে অন্তত 70% আসনে আগেভাগেই একক প্রার্থী চূড়ান্ত করা হবে। এতে দলীয় শৃঙ্খলা বজায় থাকা ছাড়াও স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচারণা চালানো সহজ হবে। বিশেষ করে অপেক্ষাকৃত তরুণ ও নতুন নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে দলটির হাইকমান্ড। নীতি নির্ধারকরা মনে করছেন, তফসিল ঘোষণার পর একক প্রার্থী দিলে ভেতরে ভেতরে দ্বন্দ্ব, অসন্তোষ আর গ্রুপিং তৈরি হতে পারে। তাই এবার আগেভাগেই এই সংকট কাটানোর কৌশল নিয়েছে বিএনপি। এ কারণেই মনোনয়ন চাইতে আসা নেতাদের জনপ্রিয়তা, সততা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতার বিষয়টি যাচাই করা হচ্ছে। এবারের প্রার্থী তালিকায় বড় ধরনের চমক থাকতে পারে। কিছু সিনিয়র নেতা বাদ পড়লেও আসতে পারে নতুন মুখ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দীর্ঘদিন ধরেই নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড, গ্রহণযোগ্যতা এবং অভিযোগ অভিসন্ধির তথ্য সংরক্ষিত রয়েছে। সেটি মূল ভিত্তি হবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে। এদিকে দলের স্থায়ী কমিটির বৈঠকে ডোর টু ডোর কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের কাছে পৌঁছে রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা, অতীতের সাফল্য এবং আগামীর প্রতিশ্রুতি তুলে ধরার পরিকল্পনা করছে বিএনপি। আসন্ন নির্বাচন ঘিরে বিএনপি এখন ভিন্ন রকম প্রস্তুতিতে। আগেভাগে প্রার্থী চূড়ান্ত করে সংগঠিত প্রচারণা এবং তরুণ নেতৃত্বের উত্থান, এসব দিয়েই নিজেদের নতুন করে ভোটযুদ্ধে প্রতিষ্ঠিত করতে চায় তারা। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।